আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোমমেড চিজ কনডগ। আর এটা একটা কোরিয়ান স্ট্রিট ফুড। তো আমি এটা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। তো চিজ কনডগ তৈরি করার জন্য আমি এখানে কিছু চিজ নিয়েছি আর সসেস নিয়েছি। আর এই সসেসগুলোকে আমি সাইজ মতো করে এভাবে করে কেটে নিয়েছি। তো এখানে কিছু শাঁসলিকের কাঠি নিয়েছি, তার মধ্যে আমি এগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। আর চিজ আর সসেসটা কিন্তু দুটোই কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। আমি মনে করি বাচ্চাদেরকে যদি এভাবে করে মাঝে মধ্যে মানে ডিফারেন্ট কিছু তৈরি করে দেওয়া যায়, তাহলে বাচ্চারা এনজয়ের সাথে মানে খেতে পারে। তো এভাবে করে আমি সবগুলোকে কাঠিতে ঢুকিয়ে নেব। তারপর আমি এখানে কিছু ময়দা নিয়েছি। এটা একটা ব্যাটার তৈরি করব। বড় একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ থেকে একটু বেশি আছে ময়দাটা। তারপরে 1 টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে দিলাম। মানে এটা অবশ্য আরও বেশি চিনি দেয়, তবে আমার কাছে এত খুব বেশি মিষ্টি ভালো লাগে না, সেজন্য আমি 1 টেবিল চামচ চিনি দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 কাপ দুধ। এখন দিয়ে দেবো একটা ডিম। তো এই ব্যাটারটাকে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এই খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়, মানে এটা একটু ঘনই হবে। তো ব্যাটারটা খুব সুন্দরভাবে মানে তৈরি করেছি। তো এখন আমি যেটা করব, একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে এটাকে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম থাকবে। তো এখন মানে একটি একটি করে এই ব্যাটারটার মধ্যে প্রথমে লাগিয়ে নিতে হবে। এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। তো প্রথমে আমি এই ব্যাটারটা এই মানে সসেস আর চিজের স্টিকের মধ্যে লাগিয়ে নেব। তারপরে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব, মানে এটাকে কোট করে নেব। তো আমি মনে করি যদি আপনারা মানে হাতের কাছে যদি নিজেদের ঘরের তৈরি ব্রেড ক্রাম্বস না থাকে, তাহলে আপনারা বাইরের যে কিনাটা আছে সেটাও ইউজ করতে পারেন। সেটা দিয়ে আরও খুব বেশি মানে মচমচা এবং ভালো হবে। তো এখন আমি সবগুলোর মধ্যে এভাবে করে কোট করে নিচ্ছি। তারপর আমি চুলায় যাব। চুলায় একটা প্যানে আমি তেল দিয়েছি, আর এগুলোকে ডুবো তেলে ফ্রাই করতে হয়। তো তেলটা যখন গরম হবে তখন এই সবগুলো দিয়ে দিতে হবে এক এক করে। আর চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে। যখন এক পাশ হবে তখন উল্টিয়ে দিতে হবে। তো আমি সব সাইডে উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। তো আমার এগুলো ফ্রাই হয়েছে। এখন আমি এগুলোকে একটা কিচেন পেপারে উঠিয়ে নেব। তারপর বাকিগুলোকে ভেজে তারপর আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার হোমমেড চিজ কনডগ। পণ্যটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর আপনারাও ট্রাই করতে পারেন। এটা খুবই মজা। আমি উপরটাতে সামান্য টমেটো কেচাপ ও মাস্টার্ড সস দিয়ে পরিবেশন করেছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।